কোরআনের পথে বিরোধিতা না করার কথা বলেছিলাম। তারা তা না করে অহংকারে আস্ফালনে ফেটে উঠেছিল। আল্লাহ পাক বলছেন লা তামশি ফিল আরদি মারহান, অহংকার করে জমিনের বুকে পদচারণ করো না, এই জমিন কিন্তু তোমাকে ছেড়ে দিবে না। জনগণ আর বুঝতে বাকি নাই, পিয়ন যদি 400 কোটি মাইলে দিতে পারে, না জানি খালা আম্মা কত টাকা মেরেছে। চোরের এই বিচার এ দেশে হওয়া দরকার আছে না নাই? আমি 2 নাম্বারটা বলতে চাচ্ছিলাম, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, জাহিম নামক জাহান্নামে যারা যাবে তাদের 1 নাম্বার গুণ কি? তারা কি? সীমা লঙ্ঘনকারী। 2 নাম্বার গুণ হলো তারা হলো এই দুনিয়ার জীবনকে গুরুত্ব দিয়েছে। দুনিয়ার জীবনকে গুরুত্ব দাও কি মনে করেন আপনারা বলেন দেখি একটু? দুনিয়ার জীবনকে গুরুত্ব, পরকালের জবাবদিহিতার চিন্তা নাই, শুধুমাত্র দুনিয়া দুনিয়া করেছে। 15 বছর সব জায়গায় আমার মনে আসে আমি এখন কি করব বলেন, আমার উপায় নাই, উপায় নাই। ওই যে সেই রোগীর মতো হয়েছে, ডাক্তার, বুড়ো মানুষ গেছে ডাক্তারের কাছে, ডাক্তার জিজ্ঞাসা করছে কি হয়েছে আপনার? কয় আমি একবার খেলে আর একবার খেতে মন চায় না। কয় মানুষ বুড়ো হলে রুচি এরকমই হয়। আর বলছে যে আমি একবার ঘুমাইলে জেগে উঠি, আর ঘুম ধরে না। বলে মানুষ বুড়ো হলে তার ঘুমের রুচিও এরকমই হয়। বলো বাবা, বসেও থাকতে পারি না, দাঁড়াও থাকতে পারি না, কি যে বিপদে আছি মুরব্বী, কথা কয় না, কি যে বিপদে আছি মুরব্বী, এখন কি করা যায়? ডাক্তার ডেকে বলছে যে বাবা, মানুষ বুড়ো হলে তার হাড্ডি গুড্ডি এরকম একটু লুচি হয়ে যায়। ডাক্তারের কথা শুনে মেজাজ গেছে গরম হয়। রুগী চিন্তা করছে সব কিছু খালি বুড়ো মানুষের দোষ। গালে একখান কইসে চর মারছে, এত জোরে ডাক্তার চর মারছে, চর খায় ডাক্তার সোজা হয়ে বসে বলতেছে চাচা আমি তেমন কিছু মনে করি নাই, তার কারণ মানুষ বুড়ো হলে তার জ্ঞান এরকমই হয়। আপনার যে জ্ঞান নাই এই চরেই বুঝতে পেরেছি। কথা কি বুঝতে পেরেছেন? ও আসারাল হায়াতাদ দুনিয়া। আমার মনে পড়ে সোনামণি, কি করব বলেন, উপায় নাই, যা দেখি শুধু ওয়া, চতুর্দিকে শুধু ওয়া ওয়া, বলেন ঠিক কিনা? আমি খেয়াল করে দেখেছি 15 বছরে দুনিয়ার জীবনকে গুরুত্ব দিতে যায় কেউ ভোট দেয় নেই, তাও লিখছে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য। কলে ভোট দিছে কেনা? কয় যে 10 বছর আগে কবরে গেছে কাকি, উনি এসে দিয়ে গেছে। কিভাবে? চাচাকে বাড়িতে এসে বাতিজে বলছে কাকা চাচি এসেছিল, তোমার সাথে কি দেখা করছে? কয় কইস কি তুই, তো চাচি তো 10 বছর আগে মারা গেছে, হে কি উঠে আসতে পারে? মানুষের হাড্ডি গুড্ডি পচে সব শেষ হয়ে যায়, তুই বলিস কি? কয় না, বিশ্বাস যদি না হয় তুমি নির্বাচনের ওই এত কেন্দ্রে যাও, যা দেখো কয়জন আনসার আছে আর কয়টা কুকুর আছে, আর কিছু নাই। কথা কয় না, যা দেখো লিস্টের ভিতরে সুন্দর করে করিমন নেশার টিক চিহ্ন দেওয়া আছে। আমার মনে হয় ওপারে গিয়ে চাচি তোমারে ভুলে গেছে। চাচা কান্না আরম্ভ করছে, কইস কি তুই, চল যাই একটু দেখে আসি, এতদিন পর আসলো, আমারে একটু দেখে গেল না। যাওয়ার পরে খুঁজে দেখে সত্যি সত্যি করিমন নেশার টিক চিহ্ন। কথা কি বুঝতে পারছেন? চাচা কয় আইয়াম তো অবাক, কয় কি আমার স্ত্রী সত্যি সত্যি আসিল? বসে কান্না শুরু করে দিছে। জনগণ এসে বলছে আরে বেকুব, মানুষ মারা গেলে আসবে কিভাবে? এই ভোটের নাম গাইবি ভোট। কথা কর না কে? গাড়ি পড়াইছে ঢাকা, মামলা হয়েছে কাশেমপুরে, এর নাম গাইবি মামলা। আহা, পড়ে না চোখের পড়ে। কথা কর না কে? আল্লাহ পাক ডেকে বলছেন আমি ছাড় দেই, ফাইন তাজহাবুন, যাবা কোথায়? যাওয়ার কোনো রাস্তা নাই, ধরা তোমাকে দিতেই হবে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই ধরার দিন সামনে চলে এসেছে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এই ক্ষমতা যেদিন থাকবে না, এই সমস্ত এমপি মন্ত্রীদেরকে হ্যান্ডকাপ লাগায়া দলে দলে আদালতে তোলা হবে। এবার হাসানুল হক ইনু, দরবেশ বাবা, কথা কয় না, মাহবুবে সুবহানী হানিফ চাচা, এর সাথে আছে আরো আইনের নামে বেআইনি মন্ত্রী, সব একসঙ্গে রশি লাগায়া ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কথা কয় না, আসো আসো আহো বাতিজা, খেলা হবে। এবার তুলে নিয়ে গেছে। শেষ পর্যন্ত পলক সাহেব অপলক দৃষ্টিতে তাকিয়ে বললে আপনারা দোয়া করবেন,
কথা বল না এখন দোয়ার এত প্রয়োজন হলো আর এর আগে দোয়া প্রয়োজন হয় নাই মনে হচ্ছে যেন নবাব জাদার একটা আসর চলছে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক বলেন আমিন আপনারা কি আমার উপর রাগ করছেন রাগ করেন না আমি আর কথা বলবো না এখন চলে যেতে হবে না 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 একটা উদাহরণ আমি দিয়েছিল ওয়া আসারাল হায়াতাদ দুনিয়ার নিয়ে একটা উদাহরণ দেই উঠে যাবেন নাকি উঠে গেলে তারই মোনাজাত করবো আল্লাহু আকবার বলেন আমার বিএনপি বাইরেও এখন দাঁড়া আছে খেলা হবে হ্যাঁ মিল্টন রোড থেকে নেত্রিক বাইর করে দিছাও কথা কর না কে এবার আর কোনো রক্ষা নাই আমরা আছি ঠিক কিনা বলেন তবে যাই কিছু হবে আগামীর যদি ফেয়ার নির্বাচন হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা দেখব ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ তবে আমি আল্লাহর অনেক প্রশংসা করি যে আমাদের দেশের মানুষ মাইর খাওয়ার পরেও আমরা এখনো হিংস্র জানোয়ারের মতো আচরণ করিনি দুই একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তাছাড়া কি কিছু হয়েছে পরিবেশ একেবারে শান্ত ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া আল্লাহ বলছেন যারা সীমা লঙ্ঘন করেছে এবং দুনিয়ার জীবনকে গুরুত্ব দিয়েছে দুনিয়ার জীবনকে গুরুত্ব দিতে যায় কাউকে সম্মানী লোককে সম্মান করতে পারে নাই পারছে কি বরং সম্মানী লোকগুলোকে অপমানিত করা হয়েছে মামুনুল হকের মতো আলেমকে নিজের স্ত্রী নিয়ে রিসোর্টে গেছে উনি বলছে কাবিল নামা কই এখন যিনি প্রশ্ন করছেন ওনাকে যদি বলা যেত তোমার মার যে বিয়ে হয়েছিল তোমার মার কাবিল নামাটা কই তুমি একটু দেখাও নাহলে তুমি যার সন্তান আমাদের সাইদি সাহেব যার সন্তানের একটা বাংলা বলছিলেন না পার্লামেন্টে আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান এই কথাটা ওই পার্লামেন্টের এমপি মন্ত্রীদের বুঝতেই সময় লাগছে কয়েকদিন আরে বললো কি বাড়িতে যা হয়তো স্ত্রী বলছে তোমরা না যার সন্তান কয় কও কি কয় যে ওই যে সাইদি রাজাকার বলছে যারা আমাকে রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান তাইলে তোমরা ওজন করে দেখো না কয় না আমরা তো জানি যার সন্তান কয় ওইটা মোটিফাই করে বানাইছে এইটা সুবহানাল্লাহ কোন আমার বন্ধুগণ এত অপরাধ করেছে অহংকার আরে আল্লাহ মাফ করে দাও ছোট্ট পর্যায়ের নেতা এসে কাছে বলতো হুজুর আমার এলাকায় কিন্তু স্লোগানের ওয়াজ করবেন না আমার এলাকায় কিন্তু হুঙ্কার দিবেন না দিলে কিন্তু বিপদে পড়লে আমরা জানি না বলছে কি না এই যে ফোসফাস করছে সংশোধনের জন্য আমরা সব সময় বলতাম অহংকার করো না অহংকার করে রাস্তায় ঘুরো না বলছি না আমরা তারপরও কি মানছি এবার একটা উদাহরণ শোনেন এটা শুনে যাবো ছিল সাপ আর ব্যাঙের সঙ্গে বন্ধুত্ব সাপ আর কি এটা আওয়াজ দিতে হবে সাপ আর কি তো সাপ আর ব্যাঙের সঙ্গে বন্ধুত্ব মানেই তো একটু অদ্ভুত ব্যাপার কেননা সাপ তো ব্যাঙকে খেয়ে ফেলবে এটাই স্বাভাবিক কথা তো কথাবার্তা এক পর্যায়ে সাপ এবং বন্ধু কথা বলতেছে দুজন একসঙ্গে সাপ ডেকে বলছে তোমার কোনো মনের কথা থাকলে বলতে পারো মনের কথা কি বলবো দোস্ত তোমার শরীর তো আমার শরীর তো একের কাজ শেষ করে তোমারটা তো একেবারেই ক্লিন শেপের মতো দেখতে একদম মানে সুন্দর তুমি দোড়া কাঠা তুমি মানুষকে সুন্দর খেলা দেখাতে পারো আমি ব্যাং আমার পা দেয় একদিকে ওদিকে আমার তো ডিল নেই কথা কি বুঝতে পারছেন তবে তোমার একটা অভ্যাস আছে এই অভ্যাসটা একটু বিরক্ত লাগে কয় কি কয় তুমি সব ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে যখন এভাবে যখন ফোঁস করে ওঠো তখনই দেখতে একটু বিশ্রী লাগে রাগা যাবে না এই কথা বলাও শেষ সাপ ফোঁস করে ওঠাও শেষ ব্যাং এক লাফ দিয়ে পড়ে গেছে পানির ভিতরে সর্বনাশ বন্ধু এখন রেগে গেছে পাশেই ছিল এক রাখাল হাতে ছিল হেদায়েতুল্লাহ কথা কয় না হাতে ছিল কি সাপের ফোঁস শব্দ শুনলে হেদায়েতুল্লাহ কি করতে পারে কয়েকটা গাড়ির উপরে মারছে মারার পরে সাপ আর কোনো খোঁজ খবর নেই কিছুক্ষণ পর ব্যাং উঠে এসেছে উঠে আসার পরে দেখছে আমার বন্ধুর কোনো শব্দ পাচ্ছি না কাছে যায় দেখে বন্ধু আমার এখন সোজা হয়ে আছে তো সোজা হয়ে আছে সাপ বন্ধুর পাশে শিয়ারে বসে বলতেছে দোস্ত সেই সোজা হইলা কিন্তু গার বাঁকা করে হইলা আগে হতে পারলা না আমরা বিগত স্বৈরাচারদের
অনেক সংশোধনের কথা বলেছিলাম, হেদায়েতের পথে আসতে বলেছিলাম, কোরআনের পথে বিরোধিতা না করার কথা বলেছিলাম। তারা তা না করে অহংকারে আস্ফালনে ফেটে উঠেছিল। আল্লাহ পাক বলছেন, লা তামশি ফিল আরদি মারহান, অহংকার করে জমিনের বুকে পদচারণ করো না, এই জমিন কিন্তু তোমাকে ছেড়ে দিবে না। আর চিল্লায় বলেন ঠিক কিনা? এই জমিন ছেড়ে দেয় নাই, আল্লাহ পাক তাদেরকে ধরালেন, সেই সোজা হলো, আর কোনো খবর নাই। এখন সব জায়গায় এমন হয়েছে, এদের বিরুদ্ধে কথা না বললে মানুষ ওয়াজই শুনতে চায় না। তাহলে বোঝা গেল এত উন্নয়নের পরেও ক্ষমতা ছাড়া 15 মিনিটও টিকতে পারলাম না। এর মানে হলো আমার পিএস চুরি করেছে 400 কোটি টাকা। জনগণ আর বুঝতে বাকি নাই, পিয়ন যদি 400 কোটি মেরে দিতে পারে, না জানি খালা আম্মা কত টাকা মেরেছে। চোরের এই বিচার এদেশে হওয়া দরকার আছে না নাই?